ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, মানবতার হেদায়েত নিশ্চিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করলেন। আদম আলাইহিস সালাম, তার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা শুরু হয়ে গেল। সর্বশেষ খাতামুন নবিয়্যিন হিসেবে দুনিয়াতে আগমন করলেন। যদিও তিনি সর্বশেষ, তবে অন্যদের মতো নয়, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল মানবতার হেদায়েতের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে গেলেন। 40 বছর পূর্ণ হওয়ার পরে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় তার উপর ইলমুল ওয়াহির বাণী নাজিল হয়ে গেল। সূরা আলাকের প্রথম 5টি আয়াত কারিমা নাজিল হওয়ার মাধ্যমে সেই ধারাবাহিকতা শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। সুদীর্ঘ 23 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েত নিশ্চিত করার জন্য এমন একটা কিতাব নাজিল করলেন, যে কিতাবের নাম হলো কোরআনুল কারীম, কোরআন মাজিদ। এই কিতাব স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে মক্কি যুগে মাদানী যুগে ধারাবাহিকভাবে যখন যেটা প্রয়োজন আল্লাহ তাআলা নাজিল করলেন। এবং একেবারে নবুয়তের দায়িত্বের শেষ লগ্নে এসে আল্লাহ তাআলা দিনটাকে পরিপূর্ণ করে দেয়ার কোরআনের বিধানের আলোকে তার আহকাম, যাবতীয় নীতি নির্ধারণী বিষয়গুলো তিনি কমপ্লিট করে দিলেন। এবং সূরা আল মাইদার 3 নম্বর আয়াত কারিমায় জানায়া দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। এবং এই কোরআনটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, এই কিতাব, এই কোরআন হলো গোটা মানবতার জন্য, সকল মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। বেস্ট গাইডলাইন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কিতাবের ব্যাপারে। এটা এমন একটা কিতাব, তিবিয়ানুল লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা এই কিতাবে আছে। সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করুন। এই কিতাব পরিপূর্ণরূপে মানবতার মুক্তি নিশ্চিত করেছে। মানুষের মুক্তির গ্যারান্টি একমাত্র কোরআনুল কারীম, একমাত্র কোরআনুল কারীম, একমাত্র জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আর ইসলাম চলে এই আদর্শের মূল মন্ত্র, মূল বেসিক কনসেপ্ট, গাইডলাইন হলো কোরআনুল কারীম। আর এটার ব্যাখ্যায় আবার আমরা হাদিস সুন্নাহর মাধ্যমে জানতে পারি। সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আওয়াজ বাড়ি বলুন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অথচ আজকে আমরা মানব রচিত অনেক মতবাদের পিছনে দৌড়াই। মানুষের মন গড়া, মানুষের বানানো মিথ্যা বানোয়াট অনেক আজগবি কল্প কাহিনী, কল্প চিন্তা, সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা মুক্তি নিশ্চিত করতে চাই। আর মুসলমানের সন্তান হয়ে এই কিতাবের মধ্যে কি আছে ভালো করে অনেকে জানিও।
দুঃখজনক হলেও সত্য, অনেকে এটাকে তাবিজের কিতাব বানিয়েছে। দুঃখজনক হলেও সত্য, শুধুমাত্র তিলাওয়াত, পাঠ করা, হাক্কা তিলাওয়াতি, এই অংশের তাফসীর যদি পড়েন তাহলে মুফাসসিররা বলেছেন হাক্কা তিলাওয়াতি, কোরআনের হক আদায় করে তেলাওয়াত মানে শুধু পাঠ করা নয়, পাঠ করাও সবের কাজ। মান করা হারফান ফালাহু আশারু হাসানাত, কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে 10টা তার নেকি, তার আমলনামায় নেকি যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে তারাই উত্তম যারা নিজে কোরআন শেখে অন্যকে শেখায়। তেলাওয়াতের ফজিলত আছে, কোরআনের মর্যাদা আছে, কিন্তু কোরআন তেলাওয়াত, হাক্কা তিলাওয়াতি, হক আদায় করে তেলাওয়াত মানে শুধু পড়া নয়, পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে। আল্লাহ যা আদেশ করেছেন মানতে হবে, যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে। এই বিধিবিধানগুলো প্রচার করতে হবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সে হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও। অথচ আমরা মনে করি মুফাসসিরদের দায়িত্ব তারা দাওয়াত দেবে, ইমামের দায়িত্ব, খতিবের দায়িত্ব তারা দাওয়াত দেবে, মুআল্লিম উস্তাদদের দায়িত্ব তারা দাওয়াত দেবে, দাঈদের মুবাল্লিগদের দায়িত্ব নির্দিষ্ট যাদেরকে করেছি তারা দাওয়াত দেবে। নো, নেভার। মুসলমান মানে দাঈল্লাহ, প্রত্যেককে আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইসলামের দিকে ডাকতে হবে, এটা অপরিহার্য। ইমানদার ভাইরা, তাই আজকে ইসলামটাকে যদি পরিপূর্ণরূপে বোঝার চেষ্টা করতাম তাহলে ইসলামী আন্দোলন সম্পর্কে কোনো অজ্ঞতা আমাদের মধ্যে থাকতো না। আজকে আবার ইসলামী আন্দোলন জিহাদের কথা শুনলে অনেকের গায়ে জ্বালা পোড়া করে। পারমিশন ছাড়াই মাহফিল শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে এই সতর্ক বার্তাও দিতে চাই, যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে, দেশপ্রেমিক মানুষের সাথে, মানবতার সাথে বেয়াদবি করেছে, তাদের পরিণতি জাতি দেখে গিয়েছে। আগামীতেও যদি কোনো বিপত্তি সৃষ্টি করে কোরআনের আওয়াজকে কেউ স্তব্ধ করার চিন্তা ভাবনা করে, অনুমতি নিয়ে কোরআনের কথা বলার জন্য যদি চাপ প্রয়োগ করে, তাদের পরিণতি আরো ভয়াবহ হবে। এই মিরসরাইয়ের একটা ঘটনা আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। 5 আগস্টের পরেও যদি ইসলামের কথা, কোরআনের কথা, হাদিস সুন্নাহর কথা, ইসলামী আন্দোলনের কথা কেন পারমিশন নিয়ে বলতে হয়, পরিষ্কার বলে দেব, আপনাদের পরিণতি আরো করুণ এবং ভয়াবহ হবে। সো বি কেয়ারফুল। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। এই কথাগুলো বললাম প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। আপনাদের মনোযোগ আছে তো? ইসলামী আন্দোলন সম্পর্কে জানতে চান তো? কারো গায়ে অ্যালার্জি নেই তো? অ্যালার্জি থাকলে ফার্মেসি কাছে আছে, ওষুধ খেয়ে নেবেন। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। এখন বেশি আওয়াজ করে হক কথা বলিষ্ঠ হয়ে বলতে ভাল লাগে না, মজা পাই না। কারণ কাদেরকে ভয় দেখাবো? তারা তো নিজেই পালাইছে, তারা তো নিজেই গর্তে লুকিয়ে গিয়েছে। বাংলাদেশে আইনের চেয়ারে বসে বেআইনি কাজ করেছে এরকম একজন ব্যক্তির নাম হলো, জাস্টিস হয়ে সবচেয়ে বেশি ইনজাস্টিস করেছে, তার নাম হলো শামসুদ্দিন চৌধুরী মানিক। সিলেটের কানাইঘাট বর্ডার এলাকায়, দনা এলাকায় তাকে পাওয়া গেল, কলা পাতায় শুয়েছিল। আমি মাহফিল করতে গেলাম, একেবারে কাছাকাছি। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি কমিটিকে বললাম আমাকে ওই এলাকাটা একটু দেখানো যাবে যেখানে আমাদের মানিক ভাই শুয়েছিল? দেখানো যাবে। আমি দেখছি আর আল্লাহর শুকরিয়া আদায় করে করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহর কি কুদরত! এত পাওয়ার দেখাতো সেই লোকটাকে চোর, বাটপার এদের মতো গামছা পেঁচিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা খুশি হন নাই? দুনিয়ায় যারা জুলুম করবে তাদের পরিণতি এরকমই হয়, এর থেকে ভয়াবহ হয়। সামনে আর অনেক কিছু আছে, আমরা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলে না আওয়াজ বাড়িয়ে বলো না আমিন। আল্লাহর উপর ভরসা রাখবেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপর ভরসা রাখবেন, সাহস হিম্মতের সাথে পথ চলবেন। অন্তরে যদি কাউকে ভয় করতেই হয়, এক আজিম সত্তার ভয় অন্তরে থাকা জায়েজ, আর অন্য কোনো ভয় অন্তরে রাখা জায়েজ নয়। যার ভয়, খৌফ, তাকওয়া অন্তরে থাকবে, আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? মিরসরাইয়ের বিপ্লবী মুসলমানেরা শুনে রাখুন, এই সূত্রটা মাথায় রাখবেন।
যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরে আল্লাহর তাকওয়া খৌফ থাকে, গোটা দুনিয়া তাদেরকে ভয় করে চলে। আপোষ করা লাগবে না, নতি স্বীকার করা লাগবে না, সস্তা ইমান বিক্রি করা লাগবে না, যদি এরকম দৃঢ়তা আমাদের মধ্যে থাকে। তাহলে আমরা আলোচনা করছি ইসলামী আন্দোলন। জায়গা হচ্ছে না, ঠান্ডার দিনে আজকে শরীর কিন্তু সবার গরম হয়ে যাবে। ইনশাআল্লাহ আমি বেশি গরম কথা বলবো না, তাইলে আপনাদের কষ্ট কম হবে, কি বলেন? আচ্ছা আচ্ছা, শুকরান শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। এখন যা জায়গা দেয়া হয়েছিল আজকের এই মাহফিল প্রমাণ করতেছে আগামীতে এই মাঠে আর মাহফিল করা যাবে না। প্রয়োজনে বড় কোনো জায়গা ব্যবস্থা করতে হবে। আল্লাহ তুমি কবুল করে নাও। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। ইসলামী আন্দোলন আল হারকাতুল ইসলামিয়া, ইসলামিক মুভমেন্ট, যার কোরআনের পরিভাষা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। দেখুন অভিধানে জিহাদের যে অর্থগুলো বলা হয়েছে, একটু অর্থগুলো একটু জানবেন। জিহাদ অর্থ আল জাদ্দু, প্রচেষ্টা ব্যয় করা। জিহাদ অর্থ আত-তাকাতু, কঠোর সাধনা করা। জিহাদ অর্থ আস-সা'য়ু, চেষ্টা করা। জিহাদ অর্থ আল মুশাক্কাতু, কষ্ট বহন করা। জিহাদ অর্থ বাযলুল কুওয়া, শক্তি ব্যয় করা। জিহাদ অর্থ আন-নিহায়াতু ওয়াল গায়া, শেষ পর্যায়ে পর্যন্ত, গন্তব্য পর্যন্ত পৌঁছে যাওয়া। জিহাদ অর্থ আল আরদুল সুলবাহ, শক্ত ভূমি। জিহাদ অর্থ আল কিফাহ, সংগ্রাম করা। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত আয়াতে কারিমায় সেই কথাগুলো জানায়া দেন। যেমন জিহাদ করার উপকারিতাও আছে, কল্যাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেক জাযা কি হবে সেটাও জানিয়ে দিলেন, এবং কিভাবে জিহাদ করতে হবে তাও জানিয়ে দিলেন, করলে কি হবে জানিয়ে দিলেন। ইমানদার ভাইয়েরা, সূরা সাফের 10 থেকে 13 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, জাহান্নামের আগুন থেকে কেউ যদি বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, গুনাহ খাতা মাফ করাতে চায়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় অর্জন করতে চায়, তার জন্য 2টা গুণ অর্জন করা আবশ্যক, 2টা পুঁজি সংগ্রহ করা আবশ্যক। একটা হলো ঈমান, আর একটা হলো জিহাদ। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব না? অবশ্যই তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিতে চাই। তুমজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে জাহান্নামের মর্মন্তুদ কষ্টদায়ক আযাব থেকে মুক্তি দেবে। সুবহানাল্লাহ। আর তা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, আর 2 নম্বরে হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো, যদি প্রকৃত ঈমানদার হয়ে যাও, আল্লাহর পথে জিহাদকারী, চেষ্টা প্রচেষ্টাকারী হয়ে যাও, আরো প্রতিফল পাবে, জাযা পাবে, মুনাফা অর্জন করবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেয়া হবে। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাহ ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, যালিকাল ফাওজুল আযীম।
তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত, আর বসবাসের জায়গা স্থায়ী ঠিকানা হিসেবে এটা সর্বোত্তম ভালো ঠিকানা, আর এটা হলো তোমাদের জন্য মহা পুরস্কার। আল্লাহু আকবার। ওয়া উখরা, আল্লাহ বলেন আরো আছে, তুহিব্বুনাহা, যা তোমরা পছন্দ করো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর সন্নিকটবর্তী বিজয়। ওয়াবাশশিরিল মুমিনিন, আর হে নবী মুমিনদেরকে এই সুসংবাদটা জানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া একটা মুহূর্ত চলা যাবে? আল্লাহ বিজয় না দিলে কেমন অবস্থা হয়? গোটা দুনিয়ার চিত্র তো আমরা জানি। আমাদের দেশেও 15.5 বছর আমরা হারে হারে টের পেয়েছি। কত নিরপরাধ মায়ের বুক খালি হয়ে গেল, কত সন্তানের এতিম হয়ে গেল, কত বাবারা সন্তানের লাশ কাঁধে বহন করলো। সন্তানের লাশ কাঁধে বহন করার চাইতে ভারী বস্তু কোনো বাবার কাছে আছে কিনা আমরা জানি না। শুধু সত্যের পথে থাকার অপরাধে, আল্লাহর গোলামি করার অপরাধে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান আনার কারণে যুগে যুগে ইমানদারদেরকে ভাব ও পরিণতি ভোগ করতে হয়েছে। এই সব অতি সম্প্রতি সময়েও আমাদেরকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। আমরা সামনে কি পরীক্ষা দেব জানি না, ফয়সালা কার। ইমানদার যারা হয়ে যাব, প্রকৃত মুমিন মুমিনার কাতারে যারা শামিল হয়ে যাব, তাদেরকে মনে রাখতে হবে আল্লাহ যদি সহজেই একেবারেই সহজে আমাদের জান্নাত দিয়ে দেন, এটা আল্লাহ তাআলার মহা দয়া। কিন্তু মুমিন যারা হবে, মুমিনা যারা হবে, তাদেরকে ধারণা রাখতে হবে ইসলামের পথ সহজ কোনো পথ নয়, কুসুমাস্তীর্ণ নয়, বরং কণ্টকাকীর্ণ। সূরা আনকাবুতের 2য় আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, আহাসিবান নাস, লোকেরা কি, মানুষেরা কি মনে করে নিয়েছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, আইয়াকুলু, তারা বলল আমান্না, ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাদের কি পরীক্ষা করা হবে না। অথচ আল্লাহ তাআলা অসংখ্য গণিত আয়াতে কারিমায় কিভাবে পরীক্ষা করবেন জানায়া দিলেন। জানায়া যিনি দিলেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাগিদ দিয়ে বলেন, আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, খৌফ ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জু, ক্ষুধার যন্ত্রণা অভাব অনটন দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানমালের ক্ষতি দ্বারা, ফসলের ক্ষতি দ্বারা তথা সম্পদ বিনষ্ট করে ব্যবসায় লোকসান ঘটিয়ে পরীক্ষা করব, ওয়া বাশশিরিস সাবিরিন। আর হে নবী, এই পরীক্ষাগুলো আসার পরে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ জানায়া দাও। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য আর তার পক্ষ থেকে বিজয়। আজকে গোটা দুনিয়ার মুসলিম মুসলমানদের সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া, সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া, অতীতেও নবীদের উম্মতদের উপর এত নির্যাতন নিপীড়ন এসেছে, উম্মতদের এমনকি নবীদের জবান থেকে উচ্চারিত হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে।
আল্লাহর সাহায্য কখন আসবে? খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু আনহু সেই হাদিস আপনাদের জানা। আবেগ আপ্লুত হয়ে আল্লাহ রাসূলের কাছে আবেদন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কত নির্যাতিত হব, আর কত মার খাবো, আপনি কি আল্লাহর কাছে দোয়া করেন না, আমাদের জন্য সাহায্য চান না? আল্লাহ রাসূল দৃঢ়ভাবে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, খাব্বাব, অতীতেও যারা ঈমান এনেছিল তাদের পরিণতিও ভালো হয় নাই। জীবন্ত ঈমানদারদেরকে ডেকে আনা হতো, জীবন্ত ঈমানদারদের হাত পা বেঁধে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে চামড়া গোশতগুলো কেটে কেটে ফেলে দেয়া হতো। খাব্বাব শুনো, অতীতে যারা ঈমান এনেছিলেন জীবন্ত ঈমানদারদেরকে ডেকে আনা হতো, কোমর পর্যন্ত মাটির নিচে প্রথিত করা হতো, গর্তে নামানো হতো, কোমর পর্যন্ত মাটির নিচে প্রথিত করে বাকি অংশ লোহার করাত দিয়ে একজন জীবন্ত ঈমানদার আল্লাহর গোলামদেরকে কেটে দ্বিখণ্ডিত করা হতো। এমন কঠিন সময় অতীতেও গিয়েছে। আর যে খাব্বাব তিনি আবেদন করেছেন, সেই খাব্বাব অত্যন্ত মজলুম সাহাবী। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন খাব্বাবের কাছে জানতে চাইলেন, খাব্বাব, আপনার গোটা শরীরে নাকি গর্ত গর্ত দাগ, কালো দাগ, গর্ত গর্ত, গোশত চামড়া আপনার গর্ত গর্ত হয়ে গিয়েছিল, আপনাকে নাকি কঠিন ভাবে নির্যাতন চালানো হয়েছে। তিনি দেখতে চাইলেন, জানতে চাইলেন কিভাবে নির্যাতন করা হলো, শরীরের কিছু অংশ অন্তত দেখতে চাইলেন, গর্তের দাগগুলো কিভাবে, একটু শরীরের কিছু অংশ দেখান। যখন শরীরের কিছু অংশ সরালেন, ওমর একটু দেখে, কিছুক্ষণ দেখে আর বেশিক্ষণ দেখতে পারলেন না, গর্ত গর্ত পোড়া শরীরে ছিল। এবার ওমর আবেগ আপ্লুত হয়ে খাব্বাবকে জিজ্ঞেস করেছিলেন, কিভাবে আপনাকে নির্যাতন চালানো হতো একটু বলুন তো দেখি। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ঈমান থেকে সরানোর জন্য, আল্লাহর গোলামি থেকে সরানোর জন্য, রাসূলের সাথ থেকে কাছ থেকে সরানোর জন্য নির্যাতন হয়েছে। কয়লা জ্বালিয়ে রাখা হতো, বিছানো অবস্থায় থাকতো, কয়লা বিছিয়ে আগুন ধরিয়ে দিত, জ্বলন্ত কয়লার উপরে আমাকে তারা শুয়ে রাখতো। জ্বলন্ত কয়লার উপরে শুয়ে রাখার কারণে চামড়া গলে গলে গোশত গলে যেত। শুধু তাই নয়, উপর থেকে এমন ভাবে চাপ প্রয়োগ করত, আমার চামড়া গোশত গলে গলে কয়লার আগুন নিভে যেত। এমন কঠিন সময় অতীতেও গিয়েছে। আল্লাহর গোলামেরা হাসি মুখে শাহাদাতের পেয়ালা পান করার জন্য প্রস্তুত ছিলেন, এক মুহূর্তের জন্য ঈমান হারা হয়ে যান নাই, এমন মজবুত দৃঢ় ঈমান তাদের অন্তরে জাগরক ছিল। আল্লাহ তাআলা ঈমানদারদের উদাহরণ দিতে গিয়ে 66 নম্বর সূরা আত-তাহরীমের 11 নম্বর আয়াতে কারিমায় পৃথিবীর ইতিহাসে আল্লাহর এক বান্দি ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত স্থাপন করলেন। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া ঈমানের পরীক্ষায় যেভাবে উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহর জন্য ঈমানের প্রতি টিকে থাকতে গিয়ে কিভাবে তার জীবনটা বিলিয়ে দিলেন, কি দোয়া করলেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী যেন শিক্ষা নিতে পারে, সেজন্য দৃষ্টান্ত হিসাবে আল্লাহ তাআলা সূরা তাহরীমের 11 নম্বর আয়াতটাকে রেখে দিলেন। ফেরাউন কেমন শাসক ছিল, কত বড় জালেম ছিল কারো জানা নয়। সে শুধু ক্ষমতাধর দুঃশাসক ছিল, জালেম ছিল এরকম নয়, এত সীমা লঙ্ঘন করেছিল। ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় রব। নাউযুবিল্লাহ। রব একজন, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? ফেরাউন এত দাপট ছিল, ক্ষমতার অপব্যবহারকারী ছিল, নিজেকে রব দাবি করেছিল, তাও যেন তেন রব নয়।
নয়, সবচেয়ে বড় রব। সেই ফেরাউনের আমলে, তার শাসন আমলে, ক্ষমতার অপব্যবহারকালীন সময়ে যারাই আল্লাহর গোলামি গ্রহণ করতেন তাদের পরিণতি অত্যন্ত করুণ ছিল। নির্দয় পাষণ্ডের মতো দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। এবার গোটা দুনিয়ার উপর প্রভাব বিস্তার যার, সেই ফেরাউন খবর পেয়ে গেল যে আলো নিভাতে গিয়া, আল্লাহর গোলামি বন্ধ করতে গিয়া জুলুমের নির্যাতনের স্টিম রুলার চালায়। এবার ফেরাউন খবর পেয়ে গেল তার ঘরের মধ্যে সেই আলো জ্বলে উঠেছে। বলেন আল্লাহু আকবার। গোটা দুনিয়ায় ক্ষমতার অপব্যবহার করে যারা ঈমান গ্রহণ করে তাদের উপর নির্যাতন চালায়। এবার ফেরাউন খবর পেয়ে গেল তার প্রিয়তমা স্ত্রী হযরত আসিয়া ঈমান গ্রহণ করেছেন, আল্লাহর গোলামি গ্রহণ করে নিয়েছেন। ভালোবাসা উজাড় করে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলো, সরাতে পারে না। স্ত্রী উল্টো তাকে দাওয়াত দেন। সে বলে আল্লাহর গোলামি ছাড়ো, তাকে সিজদা করা বাদ দাও, আমার আনুগত্য করো, আমাকে সিজদা করো, রব আমাকে মেনে নাও। নাউযুবিল্লাহ। আসিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আল্লাহকে গোলাম হিসেবে গ্রহণ করে নিয়েছি, এটাই মহাসত্য। আল্লাহর জন্য জীবন দিতে পারবো, ঈমান হারাতে পারবো না। সুবহানাল্লাহ। ফেরাউন বুঝানোর পর যখন পারে নাই, নির্যাতনের পথ বেছে নিল। কেমন নির্যাতন চালানো হয়েছিল সেই কথাও আমাদের জানা। আসিয়াকে ভয় দেখানোর জন্য তার চোখের সামনে দুধের শিশু, কুলের শিশুকেও দুনিয়া থেকে বিদায় করলো, উত্তপ্ত তেলে ছেড়ে দিয়া শহীদ করলো ভয় দেখানোর জন্য। কিন্তু আসিয়া তো ভয় পায় না, তিনি ভয় পান না, ঈমানের প্রতি সুদৃঢ় থাকেন। তার জন্য ফেরাউনের জুলুমের অন্যতম দুইটা দিক ছিল। ফেরাউন বলেছিল, এমন নিষ্ঠুর নির্যাতন চালিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করব আসিয়া, তুমি কল্পনাও করতে পারবা না। এবং হুঙ্কার দিয়েছিল, যেন তেন ভাবে তোমাকে বিদায় করব না, জনসাধারণকে ডাকবো, সবার সামনে উলঙ্গ করে তোমাকে বিদায় করব। আসিয়ার উপর নির্যাতন চলছে। আসিয়াকে হাত পা বেঁধে ফেলা হলো, হাতের তালুতে পায়ের তালুতে লোহার পেরেক গেড়ে দিল। লোহার পেরেক গেড়ে দেওয়ার কারণে ফিনকি দিয়ে রক্ত বের হয়। আসিয়া সবরের সাথে সেটাকে গ্রহণ করে নেন। হুঙ্কার দেয় ফেরাউন, আসিয়া এখনো কি আল্লাহকে ভুলতে পারবে না? আসিয়ার এক কথা, জীবন যাবে, আল্লাহর গোলামি ছাড়া যাবে না, তাকে সিজদা করা বাদ দেয়া যাবে না। কিন্তু সীমা যখন অতিক্রান্ত হয়ে গেল, লজ্জার ভয়, এদিকে নিষ্ঠুর নির্যাতন। এবার আসিয়া দুনিয়ার কারো কাছে আশ্রয় চান নাই, সাহায্য চান নাই, তার রবের কাছে, আসল রবের কাছে এমন একটা দোয়া করলেন। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ওই দোয়াটাকে রেখে দিলেন, যেন উম্মতে মুহাম্মদী আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আসিয়া যখন আর সইতে পারলেন না, তার রবের কাছে আশ্রয় চাইলেন, সাহায্য চাইলেন। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তিনি তার রবকে ডেকে বললেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইনদাকা আপনার নিকটে, বাইতান একটা ঘর বানায়া দাও, ফিল জান্নাহ জান্নাতের ভেতরে, জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কেমন ভালোবাসা থাকা দরকার, কেমন করে আল্লাহর কাছে চাইতে হবে আমরা জানি না। অনেকে আমরা জান্নাত চাই, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জান্নাত দাও। আর হযরত আসিয়া দোয়া করলেন, শুধু বললেন না আমারে জান্নাত দাও, জান্নাত দাও, বললেন ইনদাকা, হে আমার রব আপনার নিকটে বাইতান একটা ঘর বানায়া দেন, ফিল জান্নাহ জান্নাতের ভেতরে, জান্নাতের মধ্যে। আসিয়া তার ঈমান ছিল, জীবন দিতে প্রস্তুত, কারো জন্য নয়।
আমার মাহবুদ আমার রবের জন্য আমি জীবন দেব। তাই তিনি তার রবের কাছে মায়া উজাড় করে এমন একটা দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে গেল, পছন্দনীয় হয়ে গেল। ফেরেশতাদের ডাকলেন, আমার ফেরেশতারা, আমার আসিয়ার বড় কষ্ট হয়, বিদায় বেলায় সে কষ্ট পাক আমি চাই না। আমার ফেরেশতারা যাও, আমার আসিয়ার কাছে যাও, জান্নাত তার চোখের সামনে তুলে ধরো। ফেরেশতারা দেরি করলেন না। একদিকে নির্যাতন চলে, নিপীড়ন চলে, রক্তাক্ত হযরত আসিয়া নিষ্ঠুর নির্যাতনে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হবে। অন্যদিকে তার চোখের সামনে ফেরেশতারা জান্নাত তুলে ধরলেন। জান্নাতের সৌন্দর্য তাকায়া হযরত আসিয়া মুচকি মুচকি হাসেন। ওরা নির্যাতন চালায় আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। তাকায় দেখে আসিয়া হাসে। আসিয়া কাঁদেন না, তিনি হাসে, কারণ তার মাওলা, তার রব তার দোয়া কবুল করে নিয়েছেন, তার দোয়া কবুল করে নিয়েছেন। ফেরেশতাদের পাঠালেন, এরা নির্যাতন চালায়, সেদিকে তার কোনো মনোযোগ নাই। তিনি জান্নাতের নাজ নেয়ামত দেখে দেখে শাহাদাতের পেয়ালা পান করে তার রবের কাছে চলে গেলেন। ফেরাউনের হুঙ্কার, নির্যাতন, নিপীড়ন আসিয়ার ঈমানকে এক মুহূর্তের জন্য দুর্বল করতে পারে নাই। আল্লাহু আকবার। এই দেশে এমন দৃষ্টান্ত আল্লাহর গোলামেরা স্থাপন করে নিয়েছে। ছাত্রদের দিনের দাওয়াত দেওয়ার জন্য প্রতিষ্ঠিত কাফেলার প্রথম রাহবার যখন ফাঁসির রায় শুরু হয়ে গিয়েছে, তিনি পৃথিবীর একটা উন্নত দেশে সফরে ছিলেন। এবার তিনি বললেন, আমার সফর শেষ, দেশে চলে যাব। ওয়েল উইশার, অনেক শুভাকাঙ্ক্ষীরা বললেন, ভাই আপনি কি বলেন, হুঁশ আছে জায়গায়? গেলেই তো আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, আপনাকে ফাঁসি দেবে। আল্লাহর বান্দা মুচকি হাসেন আর বলেন, কি বলছেন? হায়াত মৌতের মালিক কে? আওয়াজ বাড়িয়ে বলুন, কে? রিজিকের মালিক কে? তিনি বললেন, ছাত্র জীবন থেকে বুঝার পর থেকে হায়াত মৌতের মালিক আল্লাহকে বানিয়ে নিয়েছি এবং মানুষদেরকে বুঝাতাম, ছাত্র সমাজকে সেই দাওয়াত দিয়েছি সারাটা জীবন। এবার এই বয়সেও এই কাজটাই করে যাচ্ছি। যদি আমার মৃত্যু থাকে, এখানেও আসতে পারে, এক সেকেন্ডের ভরসা নাই। আর সারাটা জীবন শাহাদাতের জন্য কামনা করলাম, দোয়া করলাম। আমি তো জানি আমি কি অপরাধী নাকি নিরপরাধ। তারা যে বিষয়ে অভিযোগ করেছে এই ব্যাপারে আমার ন্যূনতম কোনো সম্পৃক্ততা নাই, সুতরাং এই ক্ষেত্রে আমি অন্তত নিরপরাধ। আমাকে যদি জুলুম চালিয়ে এরা ফাঁসির মঞ্চে নিয়ে যায়, হাসি মুখে জীবন দিতে পারলেই তো জীবনটা সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহর পথে নিহত হয়, আল্লাহ তাআলা তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন, তারা বরং জীবিত। এত মর্যাদা শহীদদের। তিনি হাসি মুখে দেশে চলে আসলেন। বেশি দিন দেরি হয় নাই, ফাঁসির রায় দিয়ে দেয়া হলো, তাকে বন্দী করা হলো। প্রথমে রায় দেওয়ার পরে তাকে ফাঁসি কার্যকর করা হয় নাই, মাঝখানে কিছু সময় গিয়েছে। ফাঁসির রায় হওয়ার পরে পরিবার দেখা করতে গিয়েছেন। তার ছেলের সেই ভিডিওটা হয়তো কেউ কেউ দেখেছেন। রায় হয়েছে, ফাঁসির রায়, প্রথম সাক্ষাৎ হয়ে গেল। ভিডিওতে আমরা দেখলাম তার ছেলে ভিডিও করেছেন। ফাঁসির রায় হওয়ার পরে তার মধ্যে কোনো উদ্বিগ্নতা নাই। তিনি নাতিনকে বেলুন ফুলিয়ে দিচ্ছেন, খেলা করছেন। সুবহানাল্লাহ। একটু পরে ছেলে বলেন, আব্বা সালাম দেন। স্বাভাবিক সালাম দিলেন। কিছু কথা বলেন, তিনি স্বাভাবিক কিছু কথা বললেন। ফাঁসির রায় হয়েছে, অথচ হাসি দেখে মনে হয় কোনো আনন্দের সংবাদ। আসলে মুমিন যারা হয়ে যায় তাদের কাছে এটা কিন্তু আনন্দের সংবাদ। আল্লাহু আকবার। এবার চূড়ান্ত ভাবে যখন ফাঁসি দেয়া হবে, আত্মীয় স্বজন
শেষ সাক্ষাৎ হয়ে গেল। কারাগারে আবার কর্মকর্তা যিনি নিযুক্ত ছিলেন একজনকে জিজ্ঞেস করলেন, সময় কত? ফাঁসি হওয়ার কত সময় বাকি? আল্লাহু আকবার। কত সময় বাকি? বলছে আরো 3 ঘন্টা বাকি। উনি মুচকি হাসি দিয়ে বলে, তাহলে 2 ঘন্টা আমি ঘুমাবো, আমাকে 2 ঘন্টা পরে ডেকে দেবেন, এরপরে আমি রেডি হব। সুবহানাল্লাহ। কেউ কি বলতে পারেন যে এটা কোনো কথা? জীবন চলে যাবে, আল্লাহ আল্লাহ করতে পারতো, বেশি বেশি ইস্তেগফার করতে পারতো। মুতমাইন্নাল কুলুব, আল্লাহর সাথে যাদের অন্তরের সম্পর্ক স্থাপিত হয়ে যায়, এরা স্বাভাবিকভাবে হাসি মুখে জীবন দিতেও দ্বিধাবোধ করে না। এদের অন্তর মুতমাইন্নাল কুলুব একদিনে হয় না, আগের থেকে স্থির। প্রত্যেকটা মানুষ, সোনার মানুষ, যাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে, শেষ সময়ে এসে ডাক্তাররা টেস্ট করেছে, প্রেসারের কোনো উঠানামা নাই, শারীরিক কোনো এক্সট্রা কোনো টেনশন, উদ্বিগ্নতার কোনো লেশ মাত্র ছিল না। আল্লাহু আকবার। কর্মকর্তা অবাক হয়ে বললেন, তিনি বললেন 2 ঘন্টা ঘুমাবেন। সত্যি আল্লাহর বান্দা প্রশান্তির ঘুমে মগ্ন হয়ে গেলেন। কত আরাম করে তিনি ঘুমাচ্ছিলেন। 2 ঘন্টা হওয়ার পরে ডাকলাম, স্বাভাবিকভাবে উঠে গেলেন, জেগে উঠলেন, পবিত্রতা অর্জন করলেন, ওযু করলেন, জায়নামাজে দাঁড়ালেন, সিজদা করলেন, রুকু করলেন, সালাত আদায় করলেন, শেষ সালাত, নফল সালাত। আল্লাহর কাছে যা বলার তিনি বলে দিলেন। সময়ের আগেই রেডি। সময় কি হয়েছে, চলেন। স্বাভাবিকভাবে আল্লাহর বান্দা হাসি মুখে ফাঁসির মঞ্চে চলে গেলেন। দ্বিধাবোধ সামান্যতম তার মধ্যে ছিল না। এই পথের পথির অগ্রনায়ক, নায়ক, সর্বপ্রধান প্রধান রাহবার যিনি ছিলেন, তাকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হবে, হাঁটা শুরু করেছেন। ডানে বামে 2 জন কাছে আসলে 2 জন 2 দিক থেকে হাত একটু ধরলেন। তিনি বললেন, হাত ধরলেন কেন? হাতটা ছাড়েন। স্যার, আমাদের দায়িত্ব আপনাদের হাত ধরা। তিনি বললেন, দয়া করে হাতটা ধরবেন না। হাত ধরা মানে হলো আমি ফাঁসির মঞ্চে যেতে চাচ্ছি না, জোর করে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা তো জোর করার দরকার নাই, আপনারা ফাঁসি দেবেন, আর আমি আমার মাওলার কাছে চলে যাব। আর একজন সরল সোজা মানুষ, খাটো করে কালো মানুষ, মাথাটা এত বড় নয়, কিন্তু মাথায় যেন বুদ্ধির ঢেউ খেলতো। ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে বুদ্ধি দিয়া, হিকমা দিয়া, প্রজ্ঞা, ইন্টেলেকচুয়ালিটি দিয়া যারা নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে সাদামাটা বুদ্ধিজীবী, দিনের পথের অগ্রসৈনিক, যাকে প্রথম ফাঁসি দেয়া হলো। সবার জন্যই কেঁদেছি, কিন্তু প্রথম ফাঁসি ওই লোকটার হয়েছে, যার কারণে তার জন্য চোখের পানি সবচেয়ে বেশি ঝরেছে। শেষ সাক্ষাতের জন্য পরিবার গেলেন, দেখা করতে গেলেন। আল্লাহর বান্দা মুড়াতে বসে লাল চা আর মুড়ি খাচ্ছেন। পরিবার দেখা হওয়ার পরে বললেন, এখন আবার আপনি লাল চা মুড়ি খাচ্ছেন কেন? তিনি স্বাভাবিকভাবে জবাব দিচ্ছেন, গতকাল আমাকে জানানো হয়েছে আজকে অমুক সময় আমার ফাঁসি কার্যকর হবে। কারা কর্তৃপক্ষকে বললাম, গত রাত তো আমার জীবনের শেষ রাত, আর আজকের দিনটা হতে পারে আল্লাহ চাইলে আমার জীবনের শেষ দিন। কারা কর্তৃপক্ষকে বললাম, রাতটা শেষ রাত হিসাবে কাটানোর চেষ্টা করলাম। আর তাদেরকে আগেই বলেছিলাম, আগামী কাল দিনটা আল্লাহ চাইলে আমার জীবনের শেষ দিন হতে পারে। সাহরির জন্য একটু খাবারের ব্যবস্থা করবেন। আগামী দিনটা আমি রোজাদার থেকে আমার শেষ দিনটা আমি পার করতে চাই। সাহরির ব্যবস্থা ছিল, খাওয়া দাওয়া করলাম, সারাদিন রোজা ছিলাম, ইফতার করলাম, সালাতুল মাগরিব আদায় করে কিছুটা ক্লান্ত মনে হচ্ছিল। তাদেরকে বললাম, একটু লাল চা বানায় দাও, মুড়ি দাও, এটা তো আমার প্রিয় একটা খাবার ছিল, তোমরাও জানো, এই তো খাচ্ছি। কত স্বাভাবিক, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। উদ্বিগ্নতা নাই, টেনশন নাই। এটা হলো আল্লাহর প্রকৃত বান্দা বান্দি যারা হয়ে যায়, তাদের অনন্য ও তুলনীয় বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ।
বাংলাদেশের দিনের প্রচারে যিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন, যার দাওয়াত, যার প্রচেষ্টায় ইসলামী আন্দোলন আজকে এই পর্যায়ে এসেছে, যার অবদান সবচাইতে বেশি, 50টা বছর হৃদয়গ্রাহী তাফসীর করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা দেশের তাওহীদ প্রিয় মানুষের কানে কানে আপামর জনতার কর্ণকুহরে যিনি কোরআনের দাওয়াত পৌঁছে দিলেন, যিনি ইসলামের সৌন্দর্য পৌঁছে দিলেন, যিনি পৃথিবীর 50টা দেশে সরাসরি দিনের দাওয়াত দিতে সফর করেছেন, যার বয়ান শুনলে মনে হয় রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ শুধু কাউলি দাওয়াত 50টা বছর দেন নাই, 50টা বছর অনেক প্রতিকূলতার মাঝে জীবনের ঝুঁকি নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে তিনি দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। আর জীবনের শেষ লগ্নে, ওইটা ছিল থিওরিটিক্যাল দাওয়াত, আর জীবনের শেষ লগ্নে যেই বয়সে তার নাতি নাতিনের সাথে সময় কাটানোর কথা, যেই বয়সে পরিবারের সাথে সময় কাটানোর কথা, জীবনের শেষ 13টা বছর নিরপরাধ মানুষটাকে মিথ্যা অপবাদ দেয়া, মামলা দেয়া জেলে তারা রেখে দিল। এবং যেই দিন তাকে নিষ্ঠুরভাবে পরিকল্পিত বিদায় করলো, ওই দিন হসপিটালে ঢোকার আগে এত বয়োবৃদ্ধ একজন মানুষ, কিন্তু চেহারা থেকে হাসি মলিন হয়ে যায় নাই। 13টা বছর কারাগারে ছিলেন, একটা মুহূর্তের জন্য কষ্ট হয়েছে এই কথাটা কোনোদিনও বলেন নাই, কিন্তু এটা আমরা জানি শারীরিকভাবে তিনি অনেক আগে থেকে অসুস্থ, ডায়াবেটিস সহ অনেক রকমের রোগবালাই তার শরীরে ছিল, কিন্তু তিনি একটা দিনের জন্য আক্ষেপ করেন নাই, উদ্বিগ্ন হয়ে যান নাই, বরং কারাগারে যাওয়ার পরে একের পর একবার নয় অনেকবার তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে, তাকে শোনানো হয়েছে একটা শর্ত মেনে নিন, আপনি যা চাইবেন তা হয়ে যাবে, প্রয়োজনে আলাদা একটা ইসলামী দল করেন, আপনি প্রধান হয়ে যান, আমরা সাপোর্ট দেব, ক্ষমতার অংশীদার হতে চাইলে হয়ে যান, সাপোর্ট দেব, প্রয়োজনে মুক্ত বিহঙ্গের মতো গোটা দুনিয়া ইসলামের প্রচার প্রসার করতে থাকুন, শুধু যাদের সাথে আছেন এদের সাথে সম্পর্ক ছেড়ে দিন, আর বলুন এরা সহি নয়, ঠিক নয়। আল্লাহর বান্দা মুচকি হাসি দিয়া বারবার জবাব দিয়েছেন, আমার রায়টা কি? আমার রায় যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড এটা তো কোনো ব্যাপার নয়, রায় যদি পাল্টে দিয়ে আপনারা ফাঁসির মঞ্চে আমাকে নিয়ে যান, হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দেব, এক মুহূর্তের জন্য সিরাতে মুস্তাকিম হক পথ যেটাকে গ্রহণ করেছি ছেড়ে দেব না। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয় রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন, জানায়া দেন আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর পথে প্রকৃত বান্দা যারা হয়ে যায় তাদেরকে ফাঁসির ভয় দেখিয়ে দুর্বল করা যায় না। এরা হাসি মুখে জীবন দিতে জানে, রক্ত ঝরাতে জানে, কারাবরণ করতে জানে, ত্যাগের নজরা পেশ করতে জানে, এক আল্লাহ ছাড়া অন্য কোন অপশক্তির ভয়ে সস্তা ঈমান বিক্রি করে কাপুরুষ মুনাফিক হতে চায় না। ইমানদার ভাইরা, তাই আমরা ওই পথের পথিক হয়ে যদি আমাদের জীবনকে পরিচালনা করতে চাই, তাহলে ওইরকম দৃঢ়তার পরিচয় দিতে হবে। ইসলামী আন্দোলন
আল হারকাতুল ইসলামিয়া, ইসলামিক মুভমেন্ট। জিহাদ ফি সাবিলিল্লাহ, নিজেকে শরীক করতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। 5টা কাজের নাম হলো জিহাদ। রাসূলের 23 বছরের নবুয়তি জিন্দেগি গভীরভাবে স্টাডি করলে, রিসার্চ করলে আপনার সাথে মিলে যাবে। দেখবেন 5টা কাজের ধারাবাহিকতার নাম হলো জিহাদ। এবং জগৎ বিখ্যাত অনেক ইসলামিক স্কলার, ইসলামের পথের পথিকরা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলেছেন জিহাদ 5টা কাজের নাম। 1, দাওয়াত, দাওয়াত দ্বীন, দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলার রাসূল, দাওয়াত ইলাল আখিরাহ, দাওয়াত ইলাল জান্নাহ। ندعو إلى الله، ندعو إلى الدين، ندعو إلى الرسول، نحن مسلمين. ندعو إلى الله، ندعو إلى الدين، ندعو إلى الرسول، نحن مسلمين. আমরা আল্লাহর দিকে ডাকি, আমরা দ্বীনের দিকে ডাকি, আমরা কোরআন হাদিস সুন্নাহর দিকে ডাকি। We call you to the teaching of Islam, to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam, to the culture of Islam. If this means politics too, then this is our politics. আমাদের দাওয়াত অনেকেরই গায়ে কেন জানি আলাদা রকমের একটা জ্বালা পোড়ার কারণ হয়ে যায়। মিষ্টি খাওয়া সুন্নতের দাওয়াত দিলে তো খুব খুশি, বাজারের সব মিষ্টি শেষ হয়ে যাবে। ডায়াবেটিস না থাকলে আপনাকে আটকে রাখা যায়। কদু খাওয়া সুন্নত, ঘরে ঘরে কদুর কারবার, মাশাআল্লাহ। কিন্তু কঠিন কোন দাওয়াত দিলে, বাস্তব দাওয়াত দিলে দেখা যায় অনেক সময় মাথা ঘুরে যায়। তাহলে 1 নম্বর কাজ হলো দাওয়াত। দেখুন আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরেই দাওয়াত দিয়েছেন, শুধু দাওয়াত। 1 নম্বর দাওয়াত। তাও প্রথম নবুয়ত পাওয়ার পরে 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। ফয়সালা খান গোপনে গোপনে, একেবারে কাছে কাছে, একেবারে বাছাই করা লোক। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু হয়েছে। স্টেপ বাই স্টেপ কাছের মানুষকে নীরবে নিভৃতে দাওয়াত। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন। এবার ফয়সালা চলে আসলো, প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল, সাথে সাথে বিরোধিতাও শুরু হলো। তাহলে 1 নম্বর কাজ হলো দাওয়াত। দাওয়াত মুমিন জীবনের মিশন, এটাকে প্রধানতম কর্তব্য বলতে হবে, মানতে হবে। সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের রবের দিকে ডাকতে হবে। বিল হিকমা, হিকমার সাথে, প্রজ্ঞার সাথে, দূরদর্শিতার সাথে, দলিল ভিত্তিক কোরআন হাদিস দিয়ে ডাকবে। হিকমা মানে সত্য গোপন করা নয়। অধিকাংশ মুফাসসিররা বলেছেন হিকমা মানে হলো কোরআন হাদিস সুন্নাহর আলোকে সত্যকে সুন্দর করে তুলে ধরা। আল্লাহু আকবার। 15.5 বছরে বহু আলেম নামধারী লোকেরা নিজেরাই জালেম হয়ে গিয়েছিল, জালেমের দোসর হয়ে গিয়েছিল। একজন ডক্টরেট ডিগ্রিধারী ইসলামিক স্কলার, তিনি তো বলেই দিলেন, আপনি শুধু প্রাইম মিনিস্টার নন, যেন তেন নেত্রী নন, দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন এরকম ব্যক্তি নন, আপনি তো একজন জান্নাতি নারী। আহা, আফসোস। লোকেরা বলে ওরা পালালো, এছাড়া উপায় ছিল না, বেশি জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে। কিন্তু আফসোস, অবাক হই, বিস্ময় প্রকাশ করে অনেক শিক্ষিত বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণীর মানুষেরা, সাংবাদিকরাও বলেছেন যে সবাই পালালো ঠিক আছে, কিন্তু বাইতুল মুকাররমের খতিব পালালো, বিষয়টা কেমন হয়ে গেল না? আপাও তো 2 দিন আগেও সাংবাদিক সম্মেলনে বলেছিল পালানোর ইতিহাস আমাদের নাই, কিন্তু সবার আগে হেলিকপ্টার দিয়ে যখন পালালো, সাধারণ মানুষ বলা লাগে নাই, অধীনস্থ নেতা কর্মীরাই বলতে শুরু করলো। বিভিন্ন জায়গায় আলাপচারিতা ফাঁস হয়েছে, জানা গেল, তারা বলল আপা পালিয়ে গেল, বলে গেল না। যাই হোক, 1 নম্বরে হলো দাওয়াত। 1 নম্বরে দাওয়াত, কল টু আল্লাহ, আল্লাহর দিকে ডাকতে হবে। দাওয়াত ইলাল্লাহ, আমাদেরকে আহ্বান করতে হবে। 2 নম্বর শাহাদাত আলান নাস, শুধু ডাকলেই চলবে না, ইসলামের বাস্তব প্রতিচ্ছবি মানুষের সামনে সাক্ষী হয়ে যেতে হবে। সূরা হামিম মাসজিদার 33 নম্বর আয়াত কারিমায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকে না, ও আমিলা সালিহা, নেক আমল করে, আমলে সালেহ করে, সৎকর্ম করে, বাস্তব জীবনে ইসলামের প্রতিচ্ছবি হয়ে যায়। আল্লাহু আকবার। এক নম্বরে হলো দাওয়াত। যতদিন বেঁচে থাকবো কোরআনের সৌন্দর্য নিজের মধ্যে লালনের চেষ্টা করব। আল্লাহ যা আদেশ করেছেন মানব, যা নিষেধ করেছেন দূরে থাকবো। রাসূল যা বলেছেন করেছেন, সম্মতি দিয়েছেন, এর সাথে মুমিন মুমিনাত মুসলমানের সম্পর্ক থাকবে। যা বলেন নাই করেন নাই, সম্মতি দেন নাই, এর সাথে কোনো মুসলমানের সম্পর্ক নাই। এক নম্বরে দাওয়াত, আল্লাহর দিকে, রাসূলের দিকে, কোরআনের দিকে, হাদিস সুন্নাহর দিকে ডেকে যাব। দুই নাম্বার, শুধু ডাকবো না, মানুষের সামনে বাস্তব সাক্ষী হয়ে যাব। বহু লোক আছে আল্লাহর রহমতে বড় বড় কথা বলে, এমনকি বক্তা, দাঈ, মুফাসসির, ওয়াইজদের মধ্যে লোক আছে মঞ্চে উঠলে মনে হয় এখনই জিহাদ হয়ে যাবে, বিপ্লব এখনই চলে আসবে। আমার দিকে অনেকে থাকে, হুজুর আপনিও তো কইলেন। তা আমি কইলাম আমি দুর্বল মানুষ, এরপর আমাকে যারা চিনেন তারা ময়দানে মাঝে মধ্যে পান আর কি। আপার আমলে তো আমি 3 বার ফ্রিতে খাইছি, আলহামদুলিল্লাহ। একটা উদারতা দেখাইছে, নিজের টাকা দিয়ে খাইলে অনেক টাকা খরচ হইতো। উনি 3 বার আমাকে মেহমানদারি করার জন্য ভিতরে নিয়ে গেছে, জেলখানায় ছিলাম 3 বার মাত্র, আল্লাহর রহমতে। সর্বশেষ যখন নিয়ে গেল, দুষ্টুমি করে 2জন পুলিশ আমারে সুন্দর করে বলল, হ্যান্ডকাপও পড়ায় নাই, একটু ভালো সম্মান করছে মাশাআল্লাহ। বলছে ওসি সাহেব চায়ের দাওয়াত দিচ্ছেন, চা খাইতে গিয়ে 5.5 মাস শেষ। কয় মাস শেষ? বহু লোক মিরেশ্বরে মানুষ বাড়িতে থাকতে পারে নাই তো, আমরা জানি তো। বহু লোক নিজের আপন ঠিকানায় আসতে পারে নাই। আহা, আমার কাছে অনেকে দোয়া চাইতো, দুলার ভাই হুজুর একটু দোয়া করেন। কি দোয়া? 2-3টা মামলা হয়ে গেছে, আব্বা আব্বা খুব টেনশনে। কেউ কেউ বলে, দুলার ভাই নতুন বিয়ে করছি, বউ খুব টেনশনে, তুমি কোথাও যাইও না, জেলখানায় গেলে আমি থাকবো কেমনি। অনেকে এরকম বলছে আবেগে, যে আসলে ছেলে, ছোট ছোট বাচ্চা, এদের কি হবে জেলখানায় গেলে। একটু ভালো করে দোয়া করেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জান ফি আমানিল্লাহ, আল্লাহ চাইলে কিছুই হবে না, বলেন ইনশাআল্লাহ। যার কাছে দোয়া চাইছি যদি জানতো, তার মামলা ছিল মাত্র 54টি। কয়টা মামলা? ধনী ধনী ধনী, কি মনে করছে? চুরি ডাকাতি, ছিনতাই করে, টেন্ডারবাজি করে, মাস্তানি করে, চাঁদাবাজি কইরা। চাঁদাবাজি বন্ধ হয়েছে? চলতেছে তো, চলতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে, আল্লাহ কবুল করলে, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাস্তান, খনি, জালেমদের স্থান বাংলাদেশে হবে না। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, ওয়েট এন্ড সি। কত ধানে কত চাল দেশের জনগণ নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। অনেক খেলতে গিয়ে ছোটবেলায় খেলতাম মাঝে মধ্যে, স্বাস্থ্য ভালো রাখার জন্য, এরকম প্রফেশনাল প্লেয়ার না, আবার ভুল বুঝেন না হুজুর খেলা শুরু করছি কেন। যাই হোক, তো খেলাধুলা করতাম, হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি, এরকম ছোটখাটো খেলার অভিজ্ঞতা কিছু আছে। যাই হোক, হাফ সেঞ্চুরি জীবনে কম পাইছে, অনেক লোক পায় না। 49-এ গিয়ে আউট কয়, হারে। সচিন টেন্ডুলকারের একটা বদনাম ছিল, বেশি সেঞ্চুরি করেছে ঠিক আছে, আবার 99-এ গিয়ে আপসেট হয়ে যেত অনেক সময়। 99 বা 49 আউট হয়ে গেল, হাফ সেঞ্চুরি হইল না। আল্লাহর রহমতে ক্রিকেট খেলায় হাফ সেঞ্চুরি রেগুলার না করতে পারলে মামলার হাফ সেঞ্চুরি। কোরআনের কথা বলার কারণে এই সেঞ্চুরি, এই হাফ সেঞ্চুরি, এটা গর্বের না লজ্জা? আগে বেশি বলি নাই, বললে তো আর মাহফিলই করতে দিত না। যখন ধরছে জানছে কিছু মামলা, বেশি না, যদি জানতো সব হিস্ট্রি জানতো তাইলে তো খবর ছিল, বুঝতে পারছেন? তা আমি সুনামগঞ্জে আমাকে আমার নিজ জন্মস্থানে যখন অ্যারেস্ট করলো, তৎকালীন ওই সন্ত্রাসী ছাত্র সংগঠনের জেলা সেক্রেটারি সহ একদল আসছিল, অত বড় নেতা ধরা খাইছে, এতটা মামলা, খবর পাইয়া গেছে টেলিভিশনগুলোতে, বিভিন্ন জায়গায়
প্রচার হয়ে গেছে। এবার সে আসছে কোন মাস্তানির সাথে, আজকে দেখবো তারে, সিলেট বাস থাকে আর এখানে তার বাড়ি, এত মামলা খাইছে, দেখি একটু সন্ত্রাসী। আয়েশা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি ভালো আছেন, আচ্ছা দোয়া করবেন। শেষ আসছিল একটা দাপট। আয়েশা দেখে টুপি, আরো উঁচা টুপি, এখন উঁচা টুপি আস্তে আস্তে কমাচ্ছি, এখন আপনাদের সাথে মিশে যেতে চাই। আলাদা একবার উঁচা টুপি লাগাইতাম আলহামদুলিল্লাহ, এখন একটু কমাইছি, মাঝে মধ্যে লাগাই, প্রয়োজন তো বেশি উঁচা টুপি এখন ব্যবহার করতে। উঁচা টুপি, এরপরে আসলে শ্বশুর বাড়ির উপহার একটা ছিল, ভালো একটা সুন্দর ব্লেজার, গ্লেজিং দিত, খুব সুন্দর, বিয়েতে পাইছিলাম। যাই হোক, সেটা আর এরকম টুপ লাগানো ছিল। আয়েশা হুজুর দেখে মনে করছিল সন্ত্রাসী মানে তো এরকম হবে, এত মামলা খাইছে। আয়েশা দেখে হুজুর, আসসালামু আলাইকুম, হুজুর দোয়া করবেন, দেখা হবে, শেষ, আর কিছু বলে নাই। যাই হোক, তাইলে হক পথে থাকলে যদি এরকম জুলুমের শিকার হই, এটা লজ্জা না আল্লাহর শুকরিয়া দেয়? তবে ফ্রি বেশি খাইতে পারি নাই তো। ওরা ওই জেলখানায় যারা থাকে সবাই তো মজলুম, ওদের যেটা বরাদ্দ থাকতো ওই জায়গার থেকে 5 ভাগের 1 ভাগ খাওয়ায়, 4 ভাগ মামুরা মাইরা খায়। ওই মজলুমদের খাবার থেকে ওরা মাইরা খাইতো। সকালবেলা রুটি দিলে কখনো কখনো একা ছিঁড়া যায় না, 2 জন লাগতো, এত শক্ত রুটি। মজা করে বললাম আর কি, সকালের রুটি, জেলখানার রুটি খাইতে পারা যাইতো না। এর জন্য ক্যান্টিন থেকে আল্লাহর রহমতে তেল ছড়া পরোটা, মাঝে মধ্যে তেল সহ পরোটা, ডিম মামলেট খাইতাম ইচ্ছা করে। মাঝে মধ্যে আমরা কবুতরের গোশত খাইছি, গরুর গোশত খাইছি, খাসি খাইছি, যে খাও মাঝে মধ্যে, সব সময় না, মাঝে মধ্যে খাইছি এই কারণে মনের মধ্যে যেন কষ্ট না আসে। জেলখানায় আসছি হাসি মুখে, জেলে টাকা থাকলে খাবো, আর নতুবা জেলখানায় সরকারি মাল, দরিয়ামের ডাল চলবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এরকম ত্যাগের নজরানা যারা পেশ করেছেন, দুনিয়াতে সকল জাযা না পেলেও এর জন্য আখিরাতে আল্লাহ তাআলা যেন আমাদের কমিয়ে না দেন। আল্লাহ তুমি কবুল কর, আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। 3 নাম্বার, আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার। ইসলামী আন্দোলন বুঝতেছেন তো? 1 নম্বরে দাওয়াত, আরেকজন দায়ী নিজেই হবে ভালো মুসলমান। 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ ও সৎ কাজে নিষেধ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkari wa tu'minuna billah। Allahu akbar। ya'muruna bil ma'ruf, ta'muruna bil ma'ruf, সৎ কাজের আদেশ করবে, wa yanhauna 'anil munkar wa tanhauna 'anil munkar, অসৎ কাজ থেকে নিষেধ করবে। দেখেন ডোজ আস্তে আস্তে বাড়তেছে, শুধু দাওয়াত দাওয়াত দাওয়াত। এরপরে নিজে ইসলামের সাক্ষী হবে। আল্লাহর রাসূল শুধু কথা দিয়ে গোটা দুনিয়া ইসলামের প্রচার করতে চাইলে সময় লাগতো অনেক বেশি। আল্লাহর রাসূলের আখলাকে হাসানা, চারিত্রিক সৌন্দর্য নবুয়ত পাওয়ার আগেই 40 বছরে গোটা আরবের মাঝে, মানুষদের মাঝে প্রচার হয়ে গিয়েছে মুহাম্মদ। সে শুধু মুহাম্মদ নয়, as-সাদিক, সত্যবাদী। মুহাম্মদ সে শুধু মুহাম্মদ নয়, আল আমিন, বিশ্বস্ত। আল্লাহু আকবার। এরপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? দেবেন। আর অসৎ কাজে নিষেধ করার দরকার আছে না নাই? তবে অসৎ কাজে নিষেধ করতে চাইলে চ্যালেঞ্জ আসবে, ঝুঁকি আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে। আমরা 15.5 বছরে তেমন অন্যায়ের প্রতিবাদ অনেক সময় করতে পারি নাই। অনুকূল পরিস্থিতি এসেছে, কাজা কাফারা আদায় করে। তবে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করা যাবে না। ইসলামী আন্দোলন যারা করবে, ইসলামের পথের পথিক যারা, তাদের আচরণ আর ওদের আচরণ যেন এক না হয়। ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দিতে হবে কি দিয়ে? কথা বলবে কি দিয়ে? ভালো দিয়ে। মন্দের জবাব দিতে হবে কি দিয়ে? না সবাই খুশি না, হুজুর বহু মাইর খাইছি, এখন আর ধৈর্য ধরতে পারেন না। ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ইসলামের নীতি হলো ক্ষমার নীতি। তবে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমভাবে ক্ষমার ঘোষণা মক্কা বিজয়ের পরে এসেছিল। আবার খাসভাবে সিলেক্টেড কিছু লোকের নাম আল্লাহর রাসূল বলেছেন, অমুক 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 অমুক, এদের কোনো ক্ষমা, কথা বলে না, ক্ষমা আমভাবে মক্কার যারা বিরোধিতা করেছিল, যাদের সীমা লঙ্ঘনের কারণে
কারো কারো সমর্থনের কারণে আল্লাহ রাসূল আর সাহাবীদেরকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছিল। বেশি দিন যায় নাই, অষ্টম হিজরিতে 8 বছর যেতে না যেতে গিয়েছিলেন হাতে গোনা কিছু মানুষ। এবার মক্কায় ফিরলেন, আগের মতো হাতে গোনা মানুষ না। মক্কায় যখন প্রবেশ করলেন তখন আল্লাহর গোলামদের সংখ্যা, সাহাবীদের সংখ্যা 10,000। আল্লাহু আকবার। ওই সময় 10,000-এর সংখ্যা বর্তমানের সাথে মিলালে চলবে না। ওই সময় জনসংখ্যাই তো পৃথিবীর কম ছিল। 10,000 নিয়ে প্রবেশ করলেন, আমভাবে ক্ষমার ঘোষণা দেয়া হলো। কিন্তু খাস ভাবে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন দায়িত্বশীলদের, অমুক 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 অমুক, এদের কোনো ক্ষমা নাই। এমনকি আল্লাহ রাসূলের বর্ণনা, সিরাতের সহিহ গ্রন্থগুলো যদি পড়েন রাসূলের বর্ণনা পেয়ে যাবেন। রাসূল বলেছেন তাদের মধ্যে কেউ যদি, ওই তালিকাভুক্ত তাদের মধ্যে কেউ যদি কাবার খেলাফ ধরেও থাকে, সেই জায়গা থেকে নিয়ে এসে কার্যকর করতে হবে তাদের শাস্তি। আমভাবে ক্ষমা করা হবে। প্রকৃত জালেম, আয়না ঘরের কারিগর, জালেমদের দোষরদের কোনো ক্ষমা নয়। তাদের তৈরি করা আইন, তাদের তৈরি করা ট্রাইব্যুনালই তাদের সাজা পাওয়ার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ অপেক্ষা করি। আল্লাহ তুমি জালেমদেরকে তাদের শাস্তি ভোগ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দাও, বলে না আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আপনারা কষ্ট পেয়েছেন, মামলা খাইছেন, এরপর আমি যতটুকু জানি এত জুলুমের শিকার হন নাই। সাতক্ষীরায় গেলে তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন। এদেরকে শুধু শহীদ করে নাই, বাছাই করা লোকদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। ওই এলাকায় কেন্দ্রীয় দায়িত্বশীলরা গেলেন কিছু সাহায্য পৌঁছানোর জন্য, একটা দুর্যোগে সাহায্য পৌঁছানোর জন্য। ছাত্র একজন সাথীকে একটা দায়িত্ব দেওয়া হলো, তোমার এলাকার তালিকাটা এনে দাও, কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে তালিকা এনে দাও। সে সুন্দর করে যতজন তাদের টার্গেট তালিকা করে আপনার কাছে দিয়ে দিলাম, এইটা হলো তালিকা। ওই স্থানীয় একজন দায়িত্বশীল দেখেন তালিকাটা পড়ে, দেখেন তার নাম নাই, অথচ যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে তার পরিবারও অন্যতম। এবার স্থানীয় দায়িত্বশীল মুরব্বী, দায়িত্বশীল যিনি মেহমান হিসেবে এসে তাকে বলছেন যে এখানে তালিকায় তো উপরে থাকার কথা, একটা নাম নাই। আবার দায়িত্বশীলের নাম কাটটা নাই, সে মাথা নিচু করে বসে আছে, নীরবে নিবৃত্তে বসে আছে। তিনি বলছেন সে তো তার নিজের নাম দেয় নাই, কারণ একেবারে উপরে থাকার মতো সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে সেও একজন। তাকে দায়িত্বশীল জিজ্ঞেস করলেন তোমার নামটা কোথায়, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি তো ক্ষতিগ্রস্ত। এটাই ইসলামী আন্দোলন, এটাই ভ্রাতৃত্ববোধ, এটাই অগ্রাধিকার দেওয়ার শিক্ষা। সে কেঁদে কেঁদে বলল আমি ক্ষতিগ্রস্ত ঠিক আছে, কিন্তু আমার দৃষ্টিতে আমার নামটা এখানে লেখা আমার বিবেক কখনো অ্যালাউ করে নাই। আমি আমার ভাইকে অগ্রাধিকার দিয়ে তাদের নামটা লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ চলবে, সাথে সাথে অন্যায়ের প্রতিবাদ চলবে যথোপযুক্ত। বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করে নয়, আইন হাতে তুলে নিয়ে নয়, বরং প্রকৃত জালেমদেরকে আইনানুগ ব্যবস্থায়, প্রশাসনের সহযোগিতায়। কোন প্রশাসনের মধ্যে এখনো যদি তাদের দোষর থেকে থাকে তালিকা প্রণয়ন করুন, ব্ল্যাকলিস্ট করুন, ইনফরমেশন দিন। অ্যাডভোকেট সাইফুর রহমান হাফিজাহুল্লাহর কাছে পৌঁছান, ভালো করে তালিকা করে তাদেরকে কিভাবে ছাঁটাই করতে হয় দেখা যাবে ইনশাআল্লাহ। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। অন্যায়ের প্রতিবাদ করার জন্য প্রথমেই শক্তি, হাত ব্যবহার করতে হবে, তবে জুলুম করা যাবে। 4 নম্বরে হলো ইকামতে দ্বীন। ইসলামী আন্দোলনের 4 নম্বর স্টেজ হলো ইকামতে দ্বীন, দ্বীনকে কায়েম করা। সূরা শুরার 13 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আকিমুদ্দীন, দ্বীনকে কায়েম করো, ব্যক্তিগত জীবন থেকে জীবনের সর্বোচ্চ পর্যায়ে, রাষ্ট্রীয়ভাবে সমাজে রাষ্ট্রে দ্বীনকে কায়েম করো। আকিমুস সালাহ, আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। 82 বার সালাতের কথা বলেছেন, কায়েমের কথা বলেছেন। যদি আমরা আদায় করি, কায়েমের চেষ্টা সবাই করি না। আচ্ছা, নামাজকে ফরজ মনে করি, তাহলে আকিমুদ্দীন বলার কারণে দ্বীনকে ফরজ করা মনে করতেই হবে নাকি করা লাগবে না? দ্বীন কায়েম ফরজ, দ্বীন কায়েম ফরজ। অনেক সমস্যার সমাধান
দিন কায়েম হওয়ার আগে হবে না। দিন যখন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ সব আইন তখন প্রয়োগ হয়ে যাবে। আর সমাজ রাষ্ট্র পরিবর্তন হয়ে গেলে 5 নাম্বার লাস্ট গুরুত্বপূর্ণ সেই পদক্ষেপ, ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল ডিসিশন, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই। তখন আসুন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, সুতরাং মারবো এবং মরবো। ভয় পাইছে? কুতিবা আলাইকুমুস সিয়াম বলার মাধ্যমে রোজা যাবে ফরজ। ইসলামী সমাজ কায়েম হয়ে গেলে, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে কুতিবা আলাইকুমুল কিতাল, চূড়ান্ত লড়াই করা ফরজ। মক্কার প্রথম 3টা বছর গোপনে দাওয়াত সাউন্ড হয় নাই, বিরোধিতা তেমন আসে নাই। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে তাইফে আল্লাহর রাসূলের রক্ত ঝরেছে, শিয়াবে আবু তালিব আল্লাহর রাসূল আর সাহাবীদেরকে কারাবরণ করতে হয়েছে, মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে। আবার মদিনায় গিয়ে যখন আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল, বেশি দিন যায় নাই, 2য় বছরে 2য় হিজরিতে আল্লাহ তাআলা হুকুম দিলেন, যাও মুহাম্মদ ইমানদারদের নিয়ে বদরের প্রান্তরে। গুনে দেখা গেল মরলের সংখ্যা হলো 313। ওইদিকে এরা 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত, মুসলমানদের প্রস্তুতি নেই বললেই চলে। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করে, তার আদেশ মেনে নিয়ে আনুগত্য করে রাসূলের নেতৃত্বে বদরের প্রান্তরে 313 জন চলে গেলেন। 1003 গুণেরও বেশি অস্ত্র শস্ত্রে সজ্জিত, ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহ তার রাসূলের আনুগত্য ঠিক রেখে বদরের প্রান্তরে ঝাঁপিয়ে বললেন, 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে 70 জনের ঘাট ধরে বন্দী করে ইসলামের বিজয় নিশ্চিত করলেন। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। 5টা কাজের নাম ইসলামী আন্দোলন, ইসলামিক মুভমেন্ট, আল হারাকাতুল ইসলামিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে শাহাদাত আলান নাস, 3 নম্বরে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, 4 নম্বরে ইকামত দ্বীন, 5 নম্বর ফাইনাল ডিসিশন, ফাইনাল ডেস্টিনেশন, লাস্ট স্টেজ, কিতাল ফি সাবিলিল্লাহ। 5 নম্বর কাজকে 1 নম্বরে বানানো যাবে না। এজন্য দাওয়াতি কাজ অনেক আগে থেকে করছি, নিজেরা আদর্শের প্রতিচ্ছবি হয়ে যাব। সৎ কাজের আদেশ বাড়াতে থাকেন, অসৎ কাজে ধীরে ধীরে এটা গুছিয়ে আনার চেষ্টা করেন। দিনকে সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টাকে জোরদার করুন। আল্লাহ চাইলে ইসলামের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠলে লোকেরা যেভাবে মুখে মুখে আমাদের স্লোগান দিচ্ছে, আমাদেরকে চায়, তাদের আশা পূরণ করে ভূমিকা পালন করার পরে একটা চান্স দিয়ে দেখুন, 5 বছরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। আওয়াজ বাড়ি বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? 2001 থেকে 2006 2জন মহান ব্যক্তি শহীদ হয়ে গেলেন। 2জন ব্যক্তি 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এটা আমাদের বানানো কথা নয়। সাংবাদিকরা সক্রিয় ছিল, গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ, শুধু না ওভার অ্যাক্টিভ ছিল। অধস্তন যারা ছিল এরা চুলছেড়া বিশ্লেষণ করেছে, অবজার্ভ করেছে। 5 বছর পরে দস্তখত দিয়ে দায়িত্ব থেকে শেষ সমাপ্ত করলেন। 3টা মন্ত্রণালয় থেকে 3 টাকা দূরের কথা, 2 টাকা দূরের কথা, 1 টাকা দুর্নীতির অভিযোগ কেউ করতে পারে নাই। আমানতদার, বিশ্বস্ত, সত্যবাদী, সত্যপথের পথিক। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আসুন ইসলামী আন্দোলন নিজেরাও করি, কারণ এটা ফরজ, এটা নফল নয়। দাওয়াতি কাজ করা ফরজ, বাস্তবে মুসলমান হয়ে যাওয়া ফরজ, সৎ কাজের আদেশ দেওয়া ফরজ, অসৎ কাজে নিষেধ করা ফরজ, দিন কায়েম করা ফরজ। আর যখন আল্লাহ এলাও করবেন, যখন সিচুয়েশন এলাও করবে, চূড়ান্ত লড়াই করা তখন ফরজ। তখন পিছনের দরজা দিয়ে হিকমতের নামে পালানো যাবে। কথা বলে না, পালানো যাবে, পালানো যাবে। সাহস রাখো বুকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিজয় দিবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর বিজয় আসবে। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম
ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك رب العالمين চট্টগ্রামের মেরেশ্বরাই ঐতিহ্যবাহী আবু তুরাবের খোরমাওয়ালায় আলহাজ আব্দুল হক নিজামী সাহেব আয়োজিত বার্ষিক দিনী মাহফিলের সমাপনী লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের এই মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও মাহফিল আয়োজন করতে যত রকমের ভুল ত্রুটি হয়েছে আমরা যারা তাফসীর করার চেষ্টা করেছি আলোচনা করার চেষ্টা করেছি রব্বুল আলামিন আমাদের কথাবার্তায় যত রকমের ভুল ত্রুটি হয়েছে দয়া করে মাফ করে দাও বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন আমরা পরিপূর্ণ মুমিন মুমিনা হতে পারি নাই ভালো মুসলমান হতে পারি নাই ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ নই রাসূল জানিয়ে দিয়েছেন শিখিয়ে গেলেন কুল্লু বনি আদম খাত্তা প্রত্যেক বনি আদম ভুল করে মানুষেরা ভুল করে ও খায়রুল খাত্তাইন আর ভুলকারীদের মধ্যে রাসূল জানিয়ে গেলেন সর্বোত্তম হলো তারা আত-তাওয়াবুন যারা তওবা করে রব্বুল আলামিন আমরা স্বীকার করছি আমরা অনেক ভুল করেছি অপরাধ করেছি গুনাহ করেছি নাফরমানি করেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সীমা লঙ্ঘন করেছি নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করেছি দুনিয়ার লোভ লালসার পেছনে টাকা পয়সা অর্থবিত্তের পেছনে ছুটতে গিয়ে সীমা লঙ্ঘন করেছি বয়সের কারণে যৌবনের তাড়নায় অনেক ভুল পথে আমরা পা বাড়িয়েছি রব্বুল আলামিন আমরা আমাদের ভুলের জন্য অপরাধের জন্য অনুতপ্ত অনুশোচনায় ভুগছি আপনার শাহী দরবারে রব্বুল আলামিন আমরা সাহায্য চাই দয়া করে মায়া করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন আমাদের অন্তরে যত নেক মকসুদ আছে ভালো পরিকল্পনা আছে কবুল করে নাও যত সমস্যা আছে দূর করে দাও অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দাও যাদের অভাব অনটন আছে দূর করে দাও ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানাও ব্যক্তিগত পারিবারিক যত সমস্যা আছে দূর করে দাও আল্লাহ দুনিয়া আখিরাতের সর্বোত্তম ব্যবস্থাপনা আমাদের জন্য তুমি কবুল করে নাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনা কবরবাসী হয়েছেন আল্লাহ সবার প্রতি রহমত নাজিল করো এই বৃহত্তর এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে আমরা যারা হাত তুলেছি আমাদের পরিবারের সদস্য আত্মীয় স্বজন পরিচিত জন মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরো বানাইয়া দাও দুজন মহান ব্যক্তির কাছে আমরা বড় ঋণী সারাটা জীবন যদি তাদের খিদমত করে যায় শরীরের চামড়া কেটে তাদের জন্য যদি তাদের পায়ের জুতো বানায়া দেই
পায়ের জন্য যদি দুজোড়ো জুতো বানায়া দেই, এরপরও তাদের যে অবদান, তাদের ঋণ শোধ করা দূরের কথা, পুরোপুরি হক আদায় করা যাবে না। পরম শ্রদ্ধাভাজন আব্বা যান আর জনম দুঃখিনী মমতাময়ী মা, 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 মা। রব্বুল আলামিন বাবা মা উভয়জন কিংবা একজন যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও, মা বাবার খিদমত করার তৌফিক দাও। রব্বুল আলামিন রাসূল জানিয়ে গিয়েছেন, সতর্ক করেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারা অর্থাৎ বাবা মা উভয়জন রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জানিয়ে দিলেন, বাবা মা তোমাদের জান্নাত, তোমার জান্নাত, তোমার জাহান্নাম। খুশি করতে পারলে জান্নাত, আর নারাজ হয়ে গেলে জান্নাতে যাওয়া বড় কষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন সেই বাবা মা উভয়জনকে বা একজন যারা কবরে শুয়ে আছে, যাদের জন্য কিছুই করতে পারি না, উভয়জন কিংবা একজন যারা কবরে শুয়ে আছেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করো। নিজেও ছোট্টবেলায় বাবা হারিয়েছি, জীবনের বাঁকে বাঁকে বাবার শূন্যতা অনুভব করেছি, আজও করি। নিজে বাবার কাতারে শামিল হওয়ার পরে অন্তরের সন্তানদের জন্য এত মায়া, এত মহব্বত আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে। সফরে সফরে থাকি, মাঝে মাঝে সন্তানদের কথা মনে হয়ে গেলে মন খারাপ হয়ে যায়। মন চায় মাহফিল কমিটি থেকে ছুটি নিয়ে বাসায় চলে যাই, বাড়ি চলে যাই। ওয়াদা রক্ষার্থে পারা যায় না, নীরবে চোখের পানিও আটকানো যায় না। মাঝে মাঝে ভাবি নিজের সন্তানের জন্য এত মায়া, না জানি আব্বা আব্বার অন্তরে আল্লাহ তাআলা আমাদের জন্য কত মায়া বরাদ্দ করেছিলেন। যেই বাবা সারাটা জীবন মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করলেন, নিজের চাহিদা পূরণ না করে সন্তানের চাহিদা পূরণ করে গেলেন। যতদিন বেঁচে ছিলেন যেন আল্লাহর পক্ষ থেকে রহমতের ছায়া হয়ে আগলে রাখলেন। সেই আব্বাজান যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ বাবাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। একটা অক্ষরে একটা নাম, আত্মীয় স্বজন পরিবারের সদস্য পরিচিত জনদের মাঝে যার সাথে কারো তুলনা করা যায় না, তিনি আর কেউ নন, তিনি আমাদের মা, মমতাময়ী জনম দুঃখিনী মা। গর্ভে ধারণ করতে গিয়ে কি নিদারুণ কষ্ট তিনি সহ্য করেছেন। দিনের পর দিন খেয়ে না খেয়ে সন্তানকে গর্ভে ধারণ করেছেন, রাতের পর রাত ঘুমিয়ে না ঘুমিয়ে আমাদেরকে তাদের গর্ভে লালন পালন করেছেন। যেই দিন এই দুনিয়ায় আসলাম, প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, এই জমিনের উপরে আসমানের নিচে ওই সময়ে আমাদের মায়ের চাইতে অসহায় আর কেউ ছিল না। দুধ পান করেছি, এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। মাকে সারাটা জীবন কত কষ্ট দিয়েছি আল্লাহ, আমরা অনুতপ্ত অনুশোচনায় ভুগছি। মা নামক নিয়ামত যারা বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও, মায়ের খিদমত করার তৌফিক দাও আল্লাহ। আর যারা মা হারিয়েছেন তারা জানেন সবচেয়ে বড় সম্পদ তারা হারিয়েছে। মা যারা চলে গেলেন, জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করো। রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের প্রত্যেকটা ঘরকে, পরিবারকে একটা দ্বীনি পরিবার বানাও। একা একা জান্নাতে যেতে চাই না, জাহান্নামের আগুন থেকে বাঁচা দরকার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ একা একা জান্নাতে যেতে চাই না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না। পরিবার পরিজন কাছের মানুষদের নিয়ে জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে মুমিন মুমিনার কাতারে শামিল করো। আমাদের ঘরগুলোকে, এক একটা ঘরকে দ্বীনি মার্কাজ বানাও, দ্বীনি পরিবার বানাও। দুনিয়াতে একটা জান্নাতের টুকরো বানাইয়া দাও আল্লাহ, যেন দ্বীনের চর্চা করে সবাই একসাথে মিলেমিশে জান্নাত উপযোগী মুমিনা হতে পারি, সেই তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রিয়তমা স্ত্রীরা কত কষ্ট করেন, সন্তানদের লালন পালন করতে গিয়া কত নিদারুণ কষ্ট করে। রব্বুল আলামিন ঘর সামলাতে গিয়া কত কষ্ট করতে হয়। রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করো, তাদের হাত আর রিজিকে বরকত দাও, দিনদার মুমিনাদের কাতারে তাদের শামিল করো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের মা বোনদেরকে, স্ত্রীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতল সন্তান বানাও, আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতল সন্তান বানাও, আদর্শ সন্তান বানাও। কোন সন্তানের জন্য পিতা মাতার সম্মান হানি যেন না হয়, সেই সুযোগ করে দাও। তাদেরকে প্রকৃত মুমিন মুমিনার কাতারে শামিল করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন গোটা দুনিয়ার মুসলিম মুসলমানদের এক আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ আপনার সাহায্য আর বিজয় একান্ত কামনা। গোটা দুনিয়ার যত জায়গায় মুসলমানেরা মজলুম, তুমি সাহায্য করো। আমাদের দেশে যে বিজয় দিয়েছো এটাকে পরিপূর্ণতা দাও আল্লাহ। এলাকায় রহমত নাজিল করো, মিরেশ্বরে রহমত নাজিল করো, চট্টগ্রামে রহমত নাজিল করো, গোটা দেশে একটা শান্তির ফুলগোধারা বর্ষণ করো। হানাহানি, মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ আর দেখতে চাই না আল্লাহ। যাদের নেতৃত্বে দেশটা একটা সুখী সমৃদ্ধ নিরাপদময় দেশ হবে, শান্তিময় বসুন্ধরা হবে, তাদেরকে যথোপযুক্ত স্থানে তুমি বসিয়ে দাও আল্লাহ। আল্লাহওয়ালা, ক্ষুধাভীরু, যোগ্য, সৎ নেতৃত্বের বড় দরকার আল্লাহ। যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের যোগ্যতা বাড়িয়ে দাও, জনসাধারণের হৃদয়ে তাদের জায়গা করে দাও আল্লাহ। তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। গোটা দুনিয়া মুসলিমদের সাহায্য কর আল্লাহ। আমাদের সম্মানহানি হয়, ইসলামের পথের পথিকদের তুমি সম্মানহানি করো না, মর্যাদা বাড়াইয়া দাও। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা। রব্বুল আলামিন মাহফিলের আয়োজক আব্দুল হক নিজামী হাফিজাহুল্লাহ, সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নিজামী হাফিজাহুল্লাহ, প্রধান আলোচক মাওলানা নজরুল ইসলাম আশরাফি হাফিজাহুল্লাহ, আমদাদুল হক নিজামী হাফিজাহুল্লাহ, ফারুক হোসেন নিজামী হাফিজাহুল্লাহ, ইসমাইল হোসেন নিজামী হাফিজাহুল্লাহ সহ উলামায়ে কেরাম, আয়োজক, প্রবীণ মুরব্বী, শিশু কিশোর, তরুণ যুবক, মা বোনরা যারা হাত তুলেছেন সবার মর্যাদা বাড়াইয়া দাও, সবার হায়াত আর রিজিকে বরকত দাও, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও, দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমলের অধিকারী বানাও আল্লাহ। জিয়াউদ্দিন বাবলু সহ যত তরুণরা কষ্ট করেছেন আল্লাহ, আমার সফর সঙ্গী আবু তালেব, রুবেল ভাই, আমির হোসেন ভাই সহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, সবাই মিলেমিশে যেন জান্নাতে যেতে পারি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, ওইরকম ঈমান আর আমল আমাদেরকে দান করো। ইসলামী আন্দোলন, আল হারকাতুল ইসলামিয়া, ইসলামিক মুভমেন্ট, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ যেন যথাযথভাবে করতে পারি, এজন্য আমাদের কবুল আর মঞ্জুর করে নাও। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি
رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك أرحم الراحمين